নাহমেদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত দিনে ভাইরা, আমরা আল্লাহর কাছে বিভিন্ন সময়ে দোয়া করে থাকি, কিন্তু এমন কিছু সময় আছে যে সময়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। তাই আজকে আলোচনা করব দোয়া কবুলের 20টি উত্তম সময়। প্রথম নম্বর হলো রাতের শেষিত অংশ। এই সময়ে দোয়া কবুল হওয়ার ব্যাপারে সহিহ হাদিসে অত্যন্ত জোরালো রেফারেন্স রয়েছে। এটা প্রতিটি রাতের জন্যই প্রযোজ্য, শুধুমাত্র শবে বরাত, শবে মিরাজ বা শবে কদর রাতে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষটিতে অংশে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছো? আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছো? আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী? যে আমি তোমাকে ক্ষমা করে দেব। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তার একজন উপাস্য সবচেয়ে নিকটতম যে সময়টাতে আসতে পারে তা হলো রাতের শেষটিতে অংশ। সুতরাং তোমরা যদি পারো তাহলে তোমরা তাদের একজন হও যারা সবসময় আল্লাহর স্মরণ করে। হাদিসটি রয়েছে তিরমিজি ও নাসাই শরীফে। 2 নম্বর হলো শেষ রাতের যে কোনো একটি সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে এমন একটি সময় আছে যে সময়টাতে কোনো মুসলিমের এমনটা হয় না যে সে এই পৃথিবী কিংবা পরকালের জীবনের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না। আর এটা প্রতিটি রাতেই ঘটে। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। 3 নম্বর দোয়া কবুলের সময় হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে। মক্কা কিংবা মদিনার নামাজের জামাত শুরু হওয়ার মাঝখানে অনেক মুসলিমকে দেখা যায় নামাজ শুরুর আগে হাত তুলে দোয়া করতে। এই সময়টা দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিসটি রয়েছে আবু দাউদ ও তিরমিজি শরীফে। 4 নম্বর দোয়া কবুলের সময় হলো জুম্মার দিন যে কোনো একটি সময়ে। জুম্মার দিনে এমন একটি অসাধারণ একটি নিয়ামতের সময় আছে যে সময়টাতে দোয়া কবুল হওয়ার বিশুদ্ধ বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একদিন শুক্রবারে আলোচনা করলেন এবং বললেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে যে সময়টা কোনো মুসলিম সালাত আদায়রত অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা পূরণ করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সে সময়টা সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারী। কোনো স্কলার সে সময়টার ব্যাপারে বলেছেন, তাহলে ইমাম যখন মসজিদে প্রবেশ করেন সে সময় থেকে সালাত শেষ হবার সময় পর্যন্ত। কেউ বলেছেন 2 খুতবার মাঝখানে, কেউ আবার জোর দিয়ে বলেছেন তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত। 5 নম্বর দোয়া কবুলের সময় হলো জমজমের পানি পান করার সময়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি হলো তার জন্য যার জন্য এটি পান করা হয়। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ ও আহমদ শরীফে। অর্থাৎ জমজমের পানি খাওয়ার সময় আল্লাহর কাছে যা চাওয়া হয় তা পাবার সম্ভাবনা আছে। 6 নম্বর দোয়া কবুলের সময় হলো সিজদার সময়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে তা হলো সিজদার সময়। সুতরাং তোমরা সে সময় আল্লাহর কাছে বেশি বেশি চাও। হাদিসটি রয়েছে মুসলিম শরীফ, আবু দাউদ ও নাসাই শরীফে। 7 নম্বর দোয়া কবুলের সময় হলো রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলে। উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ রাতের বেলা ঘুম থেকে জেগে আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এরপর বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, এবং আল্লাহর কাছে চাই, তাহলে তার ডাকে সাড়া দেওয়া হবে। এবং সে যদি উজু করে সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে। হাদিসটি রয়েছে সহিহ বুখারী শরীফে। 8 নম্বর দোয়া কবুলের সময় হলো ফরজ সালাতের পরের সময়টাতে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ে ডাক শোনা হয়? তিনি বললেন, রাতের শেষ সময়ে এবং ফরজ সালাতের পরে। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। অনেক স্কলারগণ বলেছেন এই সময়টা হলো সালাম ফেরানোর আগের সময়, অর্থাৎ আত্তাহিয়াতুর পর। 9 নম্বর দোয়া কবুলের সময় হলো লাইলাতুল কদরের রাতে। নিঃসন্দেহে লাইলাতুল কদর হলো একটি বছরে কোনো মানব সন্তানের পাওয়া শ্রেষ্ঠ রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত্রি 1000 মাসের চেয়েও অধিক উত্তম। বুখারী ও মুসলিমে বর্ণিত একাধিক বিশুদ্ধ হাদিসে এই রাতের সকল ইবাদত আল্লাহর কাছে চাহিদা পূরণের কথা বলা হয়েছে। সুতরাং কদরের রাত্রিতে ইবাদত কবুল হয়। দোয়া কবুল হওয়ার 10 নম্বর সময় হলো বৃষ্টি হওয়ার সময়। সালাহ ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি পড়ার সময়কার দোয়া। হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে। 11 নম্বর দোয়া কবুলের সময় হলো আজানের সময়। 12 নম্বর দোয়া কবুলের সময় হলো মজলুম ও নির্যাতিত ব্যক্তি। মজলুমের দোয়া ও বদদোয়া দুটোই আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেছেন, মজলুমের দোয়া থেকে সবসময় সতর্ক থাকো, কেননা মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা বা আশ্রয় থাকে না। হাদিসটি রয়েছে সহিহ বুখারী শরীফে। 13 নম্বর হলো মুসাফিরের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সন্তানের জন্য পিতামাতার দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া আর মুসাফিরের দোয়া। হাদিসটি রয়েছে বাইহাকি ও তিরমিজি শরীফে। 14 নম্বর হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। 15 নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া। 16 নম্বর হলো অনুপস্থিত মুসলিম ভাই বা বোনের জন্য অন্তর থেকে উচ্চারিত দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো বিশ্বাসী বান্দা নেই যে তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করে, আর ফেরেশতারা তখন বলে, তোমার জন্যও তা হোক। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। 17 নম্বর হলো আরাফাতের দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার ভেতর শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। হাদিসটি রয়েছে মুওয়াত্তা মালিক ও তিরমিজি শরীফে। 18 নম্বর হলো জিহাদের মাঠে শত্রুর মুখোমুখি হলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, অথবা খুবই কমই ফিরিয়ে দেওয়া হয়, আজানের সময়কার দোয়া আর সেই ভয়ঙ্কর সময়কার দোয়া যখন 2টি বাহিনী পরস্পর মুখোমুখি হয়। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ ও আবু দাউদ শরীফে। 19 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া আর এমন কোনো দিন নেই যে সময়ের সৎ কাজ আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয়। হাদিসটি রয়েছে সহিহ বুখারী শরীফে। 20 নম্বর হলো রোজাদার ব্যক্তি ইফতারের সময়কার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনোই আল্লাহর দ্বারা ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, এবং অন্য বর্ণনা এসেছে, রোজাদার ব্যক্তি যতক্ষণ ইফতার না করে, এবং ন্যায়পরায়ণ শাসক ও নির্যাতিত ব্যক্তির দোয়া। হাদিসটি রয়েছে আহমদ ও তিরমিজি শরীফে।